আপনি কি জানেন ডেক্লান রাইসকে কেন ফিজিক্যাল হাইব্রিড মিডফিল্ডার বলা হয়? বা রদ্রিকেই বা কেন পিওর হাইব্রিড মিডফিল্ডার বলা হয়? এই ভিডিওতে আমি ডেক্লান রাইস, পেদ্রি, এনজো ফার্নান্দেজ, রদ্রি ও ভিতিনার মধ্যে কে কোন ধরনের হাইব্রিড মিডফিল্ডার তা সহজভাবে তুলে ধরব। মিডফিল্ডের তিনটি মেজর পজিশন যেমন নাম্বার 6 বা ডিফেন্সিভ মিডফিল্ডার, নাম্বার 8 বা বক্স টু বক্স মিডফিল্ডার ও নাম্বার 10 বা অ্যাটাকিং মিডফিল্ডার। এই তিন পজিশনের মধ্যে যদি কোনো মিডফিল্ডারের মধ্যে একাধিক পজিশনে খেলার মতো গুণাবলী বিদ্যমান থাকে তাহলে সেই মিডফিল্ডারকে হাইব্রিড মিডফিল্ডার বলা হয়। তো শুরুতেই জেনে নেই কেন ডেক্লান রাইসকে ফিজিক্যাল হাইব্রিড মিডফিল্ডার বলা হয়। ডেক্লান রাইস এমন একজন মিডফিল্ডার যে নাম্বার 6, নাম্বার 8 ও প্রয়োজনে নাম্বার 10 পজিশনেও খেলতে পারে। তবে তার হাইব্রিডনেস আসে তার ফিজিক্যাল অ্যাবিলিটির কারণে। মাঠে খেলার সময় ডেক্লান রাইস ফুটবল ইন্টেলিজেন্সের থেকেও বেশি ফিজিক্যালিটি ব্যবহার করেন, যার ফলে তাকে ফিজিক্যাল হাইব্রিড মিডফিল্ডার বলা হয়। এনজো ফার্নান্দেজকে ক্রিয়েটিভ হাইব্রিড মিডফিল্ডার বলার কারণ হচ্ছে তার হাইব্রিডনেস প্রকাশ পায় তার ডিপ বিল্ড আপ, বক্স টু বক্স প্লে, লেট রানস ইনটু দ্য বক্স, ফাইনাল থার্ডে ক্রিয়েটিভিটি ও গোল অ্যাসিস্টের কারণে। তার এই গুণগুলো তাকে ক্রিয়েটিভ হিসেবে পরিচয় করিয়ে দেয়, একই সাথে তাকে মিডফিল্ডের একাধিক পজিশনে খেলার জন্য ক্যাপেবল করে তোলে। পেদ্রিকে বলা হয় কগনিটিভ পজিশনাল হাইব্রিড মিডফিল্ডার, কারণ তার খেলায় সবথেকে বেশি ব্যবহৃত হয় তার ফুটবল আইকিউ। সে গেমকে এতটা বেশি রিড করে ফেলে যে তার অ্যান্টিসিপেশন দিয়ে নেওয়া তার পজিশনগুলো পরের সিকোয়েন্সে খেলায় ব্যাপকভাবে প্রভাব ফেলে। সে ইন্টেরিয়র 8 বা কানেক্টরের মতো টেম্পো কন্ট্রোল করে, প্রেস রেজিস্ট্যান্স ও হাফ স্পেস প্লে করে, আবার ক্রিয়েটিভ নাম্বার 10 এর মতো থার্ড ম্যান প্লে ও ডিফেন্স ব্রেকিং পজিশন নেয়, যা তাকে একজন কগনিটিভ পজিশনাল হাইব্রিড মিডফিল্ডার বানায়। রদ্রিকে বলা হয় একজন পিওর হাইব্রিড মিডফিল্ডার, কেননা রদ্রির মধ্যে মিডফিল্ডের সকল পজিশনে খেলার গুণগুলো বিদ্যমান। একই সাথে সে যতটা ফিজিক্যাল ততটাই ইন্টেলিজেন্ট। ওপেন প্লে ফুটবলে ডেক্লান রাইস, পেদ্রি ও এনজো ফার্নান্দেসের মধ্যে থাকা সকল গুণাবলী যোগ করলে যা পাওয়া যায় তা রদ্রির মধ্যে রয়েছে। এখানে ওপেন প্লে কথাটা উল্লেখ করার কারণ হলো রদ্রি কর্নার টেকিং বা ফ্রি কিকের মতো জিনিসগুলোতে পারদর্শী নয়। রদ্রি নাম্বার 6 হিসেবে একজন এলিট অ্যাঙ্কর, নাম্বার 8 হিসেবে বক্স টু বক্স রানার ও বল প্রোগ্রেশনে ওয়ার্ল্ড ক্লাস। এর পাশাপাশি লেট শট সানস্ক্রিপশনেও দুর্দান্ত। ভিটর ফেরেইরা ভিতিনাকে বলা হয় একজন পজিশনাল হাইব্রিড মিডফিল্ডার। তার ফুটবল ইন্টেলিজেন্ট খুব ভালো হলেও তা পেদ্রির মতো এলিট লেভেলের নয়। তবে সে পেদ্রির মতো ওয়ান টু টাচ ফুটবল খেলার থেকে বেশি মনোযোগী বল পজিশন নিজের কাছে রাখার জন্য। মিডফিল্ডে ভিতিনা হচ্ছে টিমের ভরসা, যার কাছে বল গেলে টিমমেটরা নির্ভর থাকে। ভিতিনা একদিকে টেম্পো কন্ট্রোলার, প্রেস রেজিস্ট্যান্ট ক্যারিয়ার ও ফাইনাল থার্ডে কম্বিনেশন প্লেয়ার। এই সবকিছু মিলেই ভিতিনা মডার্ন পজিশনাল হাইব্রিড মিডফিল্ডার। আপনার কাছে এই ৫ জন মিডফিল্ডারের মধ্যে কাকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে ফলো করতে ভুলবেন না।